আমার জীবনে শাকিব খান ছাড়া কেউ নেই। কিচ্ছু না, সত্যি কথা, কিচ্ছু নেই। তাই এই শাকিব খান নামটা নিয়ে, এই শাকিব খান আমি তোমাকে বলতে চাই, তুমি নিজেই তো অভিনয় করছো। কি? তুমি তো নিজেই অভিনয় করছো। তুমি দেখোনি তোমার বউ দরদ মুভিতে কি করছে তোমার জন্য, সারপ্রাইজ করার জন্য? আমি তো সেম। प्यारी समझ गई। আমি ছবিটা যতবার দেখলাম, যতটা শো দেখলাম, ততটা শো আমার সাথে মিল খাইছে। এটা একদম সত্যি কথা যে আমার সাথে মিল খাইছে। আমার তো খুব ইচ্ছা হয় শাকিব খানের কাছে যাবো, শাকিব খানের দোয়া নিবো, শাকিব খানকে কিছু একটা গিফট করবো, শাকিব খানকে কিছু একটা করে আমিও খাওয়াবো। পৃথিবীতে শাকিব খানকে আমার মতো কেউ ভালোবাসতে পারবে না, এটা একদম সত্যি কথা। বলেন কি? আমার মতো কেউ ভালোবাসতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। সের আগে অনেকটা এক্সাইটেড ছিলাম দেখার জন্য, তারপর দেখলাম, একটু দূর থেকে দেখলাম, অতটা কাছে আমি যেতে পারিনি। যতটা আশা নিয়ে আমি এসেছিলাম যে হিরোর কাছে যাবো, তার পা ধরে সালাম করবো, তার সাথে একটা সেলফি তুলবো, যেটা 14 বছর ধরে আমি ভেবে আসতেছি, আবার সেই ইচ্ছাটা পূরণ হয়নি। আমি তো গেস, আপনারা যদি কেউ থেকে থাকেন শাকিব খানের পরিচিত, তাহলে তার কাছ থেকে একটা বাচ্চা নেওয়ার ব্যবস্থা করে দেন। এরে সর্বোচ্চ 20 লাখ, 3-4টা মাসের মিলে হচ্ছে তোমার 50-এর মতো আসছে। আর হাইস্ট মিথ্যা কথা বলবো না, 25 লাখ টাকার মতো ইনকাম করছে। বলেন কি? আমার এক মাসে হাইস্ট ইনকাম ছিল $2,000, যেটা সত্যি কথা। $2,000 মানে হচ্ছে 2,60,70,000 টাকা। তখন আমি এক মাসে 15 লাখ টাকা ইনকাম। হ্যালো, ভাই রে ভাই, জীবনে কি করলাম আমি? জীবনে যদি টিকটক করতাম তাহলে কিছু একটা করতে পারতাম, কেন যে ইউটিউবে ভিডিও বানাতে আসলাম? আরো একটা ধাপ পিছিয়ে গেলাম বড়লোক হওয়ার হাত থেকে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, বাংলাতে করা সবথেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখতে পাচ্ছি আমরা এখানে চলে আসি এই সাইডে। নো ইংলিশ, বাংলাদেশ, বাংলা কো বাংলা। বাংলা কো বাংলা। আলিরা টাকা নিতে স্যার বাংলা কইতে শহীদানের বাংলা কইতে কইছে আর বাংলা কয় না। ইউ স্পিক ইংলিশ, নো ইংলিশ, অনলি বাংলা। তো গাইস, বিদেশে যাওয়ার পর যদি কেউ টাকা চায় তাহলে এর মতো করতে পারেন, বলবেন যে নো ইংলিশ, অনলি বাংলা। তো গাইস, আপনাদের ভিতর ছোটবেলায় দাঁত পড়ে যাওয়ার পরে এভাবে কেউ কি কখনো আইসক্রিম খাইছেন? উনি সবার কাছে দোয়া চাচ্ছে, তো সবাই একটু ওনার জন্য দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো আছে। এত গিটার করছো কেন? কোথায়? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি এভাবে কথা বলো কেন? ঝগড়া লাগলে কি করো? ঝগড়া লাগলে তখন ঝগড়া করি। আচ্ছা করো তো এভাবে। আই তুমি আমার সাথে এভাবে কেন কথা বলো? এভাবে ঝগড়া করো? ঠিকই হয়েছে, মানে গাইস ও কিন্তু সিম্পল ভাবে কথা বলতে পারে, কিন্তু ঢং না করলে ওর হবে না। ভালোই হয়েছে, ডেকে এনে জায়গা বরাবর দিয়ে দিচ্ছে। হায় হায়, সজনী তোমার দেখিয়া ও ইয়ার, সোহাগ চাঁদ বদনি ঘুঙুর পায়ে দিয়া নাচো সখী তোমার দেখি পরম ভরিয়া। यार कितनी औसम है यार। কি রে ভাই, সব পরই এক জায়গায়। তো গাইস, এদের ভিতরে সব থেকে সুন্দর দেখতে বলতে গেলে দিগিরাই বেশি ভালো লাগছে, কি বলেন? कौन है ये लोग, कहाँ से आते हैं?
আরে ভাই কেউ থাকলে ওদেরকে একটু বোঝা যে কোন গানে নাচতে হয় আর কোন গানে কান্না করতে হয়। Women. সুন্দর না হয়ে উপায় আছে, সাগর ওয়াইটির ভিডিও বলে কথা। তো গাইস 2025 সালে অগ্রিম হেয়ার কাট। तो रुको जरा। পরীক্ষার হলে এরকম চকলেট কেউ যদি গিফট করে তাহলে কিন্তু ভালোই লাগে, কি বলেন? আল্লাহ তাআলা যখন আমার জান কবজ করার হুকুম দিবে তখনও হয়তো আমার রুহটা বের হবে না মামুনকে না দেখা পর্যন্ত। মানে এটা কোনো কথা? মানে মারা যাওয়ার আগ মুহূর্ত আমি ওকে দেখে শান্তি মতো মরে যেতে চাই। পারলে কমেন্টে একটু বলে যাবেন যে এই কথাগুলো আসলে কে বলছিল। এটা হচ্ছে এটা কি জিনিস? সিঙ্গেল ফ্রিকোয়েন্সি কিট। কি জানি ভাই, আল্লাহ মাহবুব জানে, আমিও জানি না, আমার বাবাও জানে না এটা কি। বলেন কি? না কোনো লাইট আছে না কিছু। আচ্ছা এটা ওরে বাবা, ভাই, এটা জানি চার্জ আছে মানে प्यारी समझ गई। আল্লাহ খোদা, এটা আমি কি করব? বুঝো না এই ব্যাপারটা। আমার একটা ছোট নাপা সাপোজিটরি টাইপের। ইয়া খোদা। তো এটা কি জিনিস সেটা কি আপনারা বুঝতে পারছেন? তো যে যে বুঝতে পারছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর ভাই এটা আপনি নিয়ে কি করবেন? আপনার কোনো বান্ধবী থাকলে তারে দিয়ে দেন। তুমি বামন হইয়া চাঁদের চাঁদের পানে চাঁদের পানে রাইট বামন হইয়া চাঁদের পানে হ্যালো কি লেখা আছে চাঁদের পানে ওকে দেখো তাতে ধরো ভাই ঘুমাইতে পারো। এরা শিল্পী আর এদের গান আমাদের শুনতে হয়। বোনরে তুই গান গাওয়া বাদ দে, অন্য কিছু কর গা। কি বলবো? 1 2 3 Yes, we are pregnant. क्या बोला तूने? Yes, we are pregnant. বুঝলাম না, ঠিকই তো বলছে, উই আর প্রেগনেন্ট মানে আমরা গর্ভবতী। ছেলেটা মা হবে আর মেয়েটা বাবা। খুব তাড়াতাড়ি তৃতীয় ছেলে আমার দুইজন স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে হজ করতে যাবো। হজ করে এসে আমরা একদম গোপনে থেকে যাবো। আপনি কনফার্ম জান্নাতি। গাইস আজকে ভিডিওটি ছিল, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।